আজকে আমরা এসেছি মুর্শিদাবাদ নসিপুর আখড়াতে। মুর্শিদাবাদ নসিপুর আখড়ার প্রবেশদ্বার থেকে ভিতরে প্রবেশ করলাম। প্রায় 300 বছরের প্রাচীন এই আখড়া আজও তার ঐতিহ্য বহন করে চলেছে। আসুন আমরা এর ভিতরে প্রবেশ করি এবং এখানকার বিভিন্ন জিনিস ও পরিবেশ সম্পর্কে জানি এবং সেই সমস্ত জিনিসপত্র ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও। নসিপুর আখড়ার ইতিহাস সম্পর্কের কিছু অজানা তথ্যের কথা এবং কিছু অজানা জিনিসের তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই রাজবাড়িতে প্রবেশ করেই আপনি দেখতে পাবেন তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন বেলজিয়াম কাঁচের ঝাড় লণ্ঠন, মন্দির, রথ, তখনকার দিনে ব্যবহৃত গাড়ি এবং তখনকার দিনের ব্যবহৃত আসবাবপত্র এবং জিনিসপত্রের তথ্য নিয়ে আপনাদের সামনে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা এই নসিপুর আখড়াতে আসার পরেই আমরা প্রথমে একটা গাইড নিয়ে নিয়েছিলাম। তো আমাদের গাইডটা খুবই ছোট্ট বাচ্চা ছেলে ছিল এবং তার সাথেই আমরা ঘুরে দেখতে লাগলাম নসিপুর আখড়া। প্রথমেই আমরা নসিপুর আখড়ায় ঘুরতে ঘুরতে এলাম এখানকার তখনকার প্রধান কর্মকর্তাদের শয়নকক্ষে এবং বৈঠকখানা কক্ষে। সেখানে এসে আমরা দেখতে পেলাম তখনকার দিনের শোয়ার খাট এবং তখনকার দিনে বসার আসবাবপত্র এবং সেই সমস্ত আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং আমাদের যে ছোট্ট গাইড ছিল সেই ছোট্ট গাইডের মুখ দিয়ে আমরা শুনতে থাকলাম এই নসিপুর আখড়ার বিভিন্ন জিনিসপত্রের ইতিহাসের কথা। প্রায় 300 বছরের এই পুরানো আখড়াটি ঘুরে দেখতে দেখতে আপনারা দেখতে পাবেন আখড়ার এক অংশে পুরানো দিনের ব্যবহৃত কিছু বাসনপত্র যেমন পিতলের থালা, বাটি এবং অন্যান্য তেজস্ব জিনিসপত্র রাখা আছে। এছাড়াও তখনকার দিনে ব্যবহৃত পালকি, অন্যান্য ঐতিহাসিক জিনিসপত্র এখানে দেখা যায়। এই জিনিসগুলি একসময় আখড়ার দৈনন্দিন জীবনযাত্রার পরিচয় বহন করছে এখনো। এই যে রথটি দেখছেন এটি পুরো রূপোর তৈরি। এই নসিপুর আখড়াতে এইরকম রথ টোটাল 5টা দেখতে পাবেন আপনারা। কিছু রথ আছে পিতলের তৈরি, কিছু রথ আছে নিমকাঠের তৈরি। এই রথগুলি প্রধানত বের করা হয় রথযাত্রার সময়। প্রত্যেকটি রথে একটি করে দেবতা থাকে। কোনো রথে সুভদ্রা, বলরাম, জগন্নাথ এবং কোনো রথে রাধাকৃষ্ণ থাকে। এই রথগুলি পুলিশ থেকে পারমিশন করেই তবে বের করা হয় এই রথযাত্রার সময়। এই যে গাড়িটি দেখছেন এটি ছিল জগৎ সেটে। তখনকার দিনে এই গাড়িটি কেনা হয়েছিল 80 টাকা দিয়ে এবং জগৎ সেট ভবিষ্যতে এই গাড়িটি দান করে যায় এই নসিপুর আখড়াকে এবং এই গাড়িটি এখন এই নসিপুর আখড়ার সৌন্দর্য বৃদ্ধি করছে। সেই জন্য এই গাড়িটিকে এখন যত্নের সঙ্গে পরিচর্যা করে টিকিয়ে রাখার ব্যবস্থা করেছে। আখড়ার মূল আকর্ষণ হলো রাধাকৃষ্ণের বিগ্রহ। শোনা যায় এই বিগ্রহটি বহু প্রাচীন এবং এর সঙ্গে আখড়ার প্রতিষ্ঠাতা ভগবান গোস্বামীর অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রতিদিন এখানে দেবদেবীর পূজা আরাধনা করা হয়। বিগ্রহের সুন্দর কারুকার্য এবং অলঙ্কার দর্শকদের মুগ্ধ করে। এই রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহ এবং এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এছাড়া এখানে প্রচুর নারায়ণশিলাও দেখতে পাবেন। এখানকার জমিদার বা ব্রাহ্মণ পুত্ররা যারা এখান থেকে শহর কলকাতায় চলে গিয়েছেন কাজের জন্য, তারা এই নারায়ণশিলাগুলি এখানে দান করে গিয়েছেন। এই নসিপুর আখড়া ঘুরতে ঘুরতে আমরা অবশেষে এসে পৌঁছে গিয়েছি এখানকার গুপ্ত মন্দিরে। গুপ্ত মন্দির কেন বলা হয়?
গুপ্ত মন্দির বলা হয় কারণ এই মন্দিরটি চারিদিকে পাঁচিল দিয়ে এমনভাবে ঘেরা আছে যে বাইরে থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো অবশেষে আমরা সেই গুপ্ত মন্দিরে এসে প্রবেশ করেছি। এখানে এসে দেখতে পেলাম চারিদিকে বেলজিয়াম কাঁচের লাইট ঝুলানো আছে, যে লাইটগুলোতে তখনকার দিনে কেরোসিন বা মোমবাতির বাতি জ্বালানো হতো। বর্তমানে কেরোসিন ও মোমবাতির বাতি না জ্বালিয়ে ইলেকট্রিক বাতির ব্যবস্থা করা হয়েছে এবং এই মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, যেটির বেশিরভাগই রূপোর সাজ সরঞ্জাম দিয়ে সাজানো রয়েছে। এই গুপ্ত মন্দিরে বছরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পুজো অর্চনার ব্যবস্থা করা হয়ে থাকে। তার মধ্যে দোলযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, এই সমস্ত অনুষ্ঠানগুলি বেশ আড়ম্বরের সাথে আয়োজন করা হয় এবং তখন সাধারণ লোকজনদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় এই পুজো অর্চনা দেখার জন্য। সমস্ত ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটি লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এইরকম ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন।